এখন আগুনের তীব্রতা কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আগুনের তীব্রতা একটু আগেও যেমনটি ছিল সেটি কিন্তু এখন কমছে, কিন্তু আগুনের যে ধোঁয়ার কুণ্ডলী সেটি কিন্তু এখনো রয়েছে। আপনারা দেখছেন যে আগুনের কুণ্ডলীতে যে ধোঁয়াটি রয়েছে সেটি কিন্তু দেখাই যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে আবার কমছে এমনটি আছে, এবং ফায়ার সার্ভিস কিন্তু কাজ করে যাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে সাততলা বস্তিতে যারা বসবাস করছেন বা বসবাস করে আসছেন, তারা এই আগুনের ঘটনার পর তারা কিন্তু এই তাদের বাসাবাড়ি ছেড়ে বের হয়ে এসেছেন এবং তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আসছেন এবং তারা কিন্তু ভেতরে তেমনটা প্রবেশ করতে পারছেন না। এবং আগুনের তীব্রতা কিন্তু এখন কিছুটা কমে আসছে, আবার অনেক সময় বাড়ছে এমনটি দেখা যাচ্ছে। তো আমরা শুরুতেই যেরকম তীব্রতা দেখেছি সেই তীব্রতা কিন্তু এখন কমে এসেছে। এবং আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, বা ফায়ার সার্ভিস কাজ করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে যে এখন পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণের জন্য 60টি ইউনিটই কাজ করছে। এবং যেহেতু আগুনের তীব্রতা আস্তে আস্তে কমে আসছে, সেক্ষেত্রে হয়তোবা এই আগুনের তীব্রতা চতুর্দিকে ছড়াচ্ছেন না, এবং তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন যে এখন পর্যন্ত যে আগুন যাতে দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা যায়। আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমরা একটি ভবনের ছাদ থেকে দেখানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গাটিতে। আমরা কিন্তু আগুনের তীব্রতা কিন্তু এখন আবার বাড়ছে, আমরা সেটি কিন্তু দূর থেকে লক্ষ্য করছি যে আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে, এবং আগুনের ধোঁয়ার যে কুণ্ডলী এই আশপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতেও আচ্ছন্ন হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে আশপাশে যে ভবনগুলো রয়েছে বা হসপিটালগুলো রয়েছে, সেই হসপিটাল থেকেও মানুষজন নিচে নেমে আসেন এবং ধোঁয়ার কুণ্ডলীগুলো সম্পূর্ণ এই আশপাশের বাসাবাড়িগুলোতে যাচ্ছে, এবং সেই বাসাবাড়িতে যারা বসবাস করেন তারাও কিন্তু বাসাবাড়ি থেকে নিচে নেমে এসেছেন। এবং এই আত্র এলাকাটিতে এক ধরনের ভীতির সঞ্চয় হয়েছে, যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা এই রাজধানীতে কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এবং অগ্নিকাণ্ডের ফলে কিন্তু দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণও হচ্ছে। আজকে গতকাল সকালেও কিন্তু আমিনবাজারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কাজ করেছে। এর আগে আমরা দেখেছি যে কয়েকটি ভবনেও আগুনের ঘটনা ঘটেছে, পুরান ঢাকার দিকেও আগুনের ঘটনা ঘটেছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে এখন কিন্তু প্রতিনিয়তই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আপনারা দেখছেন যে ধোঁয়ার কুণ্ডলী এখনো কিন্তু বাড়ছে। যে সাততলা বস্তিতে যে জায়গাটিতে আগুনের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু